আমার মেয়ে নিয়ে কই যাও? আপনার মেয়ের নিয়ে বস্তিতে, কারণ আমার মায়ের বস্তিতে থাকে। আর আমি যে আপনার মেয়ের বিয়ে করছি, আপনার মেয়ে এখন পর্যন্ত আমার মার কাছ থেকে কোনো দোয়া নিতে পারে নাই। আপনি কি ভুলে গেছেন যে আপনার সব সহায় সম্পত্তি আমার লিখে দিচ্ছেন? এখন আপনারে আর আপনার স্ত্রীরে বাড়ি থেকে বাইর করে দেবো, রাস্তায় রাস্তায় ঘুরবেন আর ভিক্ষা করে খাইবেন। দাদা, আমার মেয়ে নিয়ে বস্তিতে গেছিস না? সময় আমার আসবো, তারপর তোরা বুঝাবো কত ধারে কত সাল। মা, ও মা, মা, এটা আমার মালিকের মেয়া। আর তুমি যাই না খুশি হইবা, আমার মালিক তার লগে আমার বিয়া করাই দিছে। এই দেখো কারে লই আইছি, আমার মালিকের মেয়া। আর তোমরা শুই না খুবই খুশি হইবা, এখন আমার বউ। দাদু রে, আমি তোরে তুলা কেমনে কাটু দাদু। এই ভদ্র মহিলা আমার মা। আমি যেহেতু আপনার সহায় সম্পত্তি, বাড়িঘর সবকিছুর মালিক, আর উনি যেহেতু আমার মা, তাহলে তো উনি এই বাড়ির মালিক। এখন যদি তুমি তোমার বাবা মার কাছ থেকে রান্না না শিখো, তাহলে কিন্তু হানিফ তোকে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। স্যার, আপনাকে দেখে না স্যার ইউটিউবের একটা জনপ্রিয় নাটকের কথা মনে পড়ে যাচ্ছে, চাকুর যখন বস। কংগ্রাচুলেশন স্যার। খারান ঘুরেন। আমার বাড়িতে উকিল পুলিশ কেন আসছে? ভুল বললে হানিফ, এই বাড়িটা তোমার না। এমনকি আশরাফ সাহেবের যত সহায় সম্পত্তি আছে, বাড়ি গাড়ি আছে, তার কোনো কিছু তোমার না। আমার শ্বশুর তার সহায় সম্পত্তি, বাড়ি গাড়ি যা আছে সব আমার নামে লিখে দিচ্ছে। সজ্ঞান সুস্থ মস্তিষ্কে লিখে দেননি, মাতাল অবস্থায় লিখে দিয়েছে। কেউ যদি মাতাল হইয়া কোনো সিদ্ধান্ত গ্রহণ করে, তাহলে সেই সিদ্ধান্ত আইনত সঠিক বলিয়া গণ্য হইবে না।